আজকে যারা মসজিদের দায়িত্বশীল তাদের ভিতরে কোয়ালিটিগুলো আছে? যারা মসজিদ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের ভিতরে এই কোয়ালিটি আছে? আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, সালাত আদায় করা, যাকাত আদায় করা, এবং তাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অনলি ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করার, কাউকে ভয় করে না। এরাই মসজিদ করার অধিকার রাখে, এরাই মসজিদ আবাদ করার অধিকার রাখে। আর এই যোগ্যতা যদি না থাকে তাহলে মসজিদের ধারে কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু বড় আফসোস, আজকে মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি সব বেনামাজি, সুদখোর, বদমাস, গুন্ডা, সমাজের সব থেকে নিকৃষ্ট যারা, তারা আজকে মসজিদের দায়িত্বশীল। যারা পশ্চিম চিনে না, যা দাঁড়িয়ে পেশাব করে, দুটি টাকা হয়ে গেছে, ও মসজিদের ক্যাশিয়ার, ও মসজিদের সভাপতি, ও মসজিদের দায়িত্বশীল। এই কুত্তাটার লজ্জাও হয় না, মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছে। অথচ আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাহ, তারা সালাত আদায় করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই শয়তান তার মসজিদের যারা আন্ডারে, যারা মসজিদের আন্ডারে যারা আছে, সে মুড়ল সেজে বসে আছে। সেই সমাজের মানুষ মদ খাক, সেই সমাজের মানুষ সুদ খাক, সেই সমাজের মানুষ নামাজ না পড়ুক, সেই সমাজের মানুষ চুরি করুক, সেই সমাজের মানুষ মিথ্যা কথা বলুক, তার স্ত্রী পরকিয়া করুক, তার বেটি জেনা ব্যভিচারে ডুবে থাকুক, কোনো পরোয়া নেই। যার যেমন যেছে তাই সে তা করছে। কিন্তু আমার ক্যাশিয়ার, আমার সেক্রেটারি, আমার দায়িত্ব, এটা যেন ঠিক থাকে। কেন? এখানে স্বার্থ আছে, স্বার্থ আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব ওরা নিতে পারবে না যাদের ভিতরে দুনিয়াবি ব্যবসা করার উদ্দেশ্য যাদের আছে, যাদের দুনিয়াবি স্বার্থ রয়েছে, যারা দুনিয়াতে পরিচিতি লাভের জন্য যারা চেষ্টা করে। আর একটি হচ্ছে যারা ক্ষমতার লোভী, এরা যেন মসজিদে দায়িত্বশীল না হয়, এরা যেন মসজিদে দায়িত্বশীল না হয়। তারপরে যারা সমাজে অন্যায় ডুবে আছে, কোরআন সুন্নাহর ধার ধারে না, এরা যেন মসজিদের ধারে কাছে না যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো বলছেন, সহিহ বুখারীর হাদিসের সারমর্ম তিনি বলছেন, যারা লোভী এরা যেন মসজিদে দায়িত্বশীল না হয়। যাদের চরিত্র নষ্ট, এরা যেন মসজিদে দায়িত্বশীল না হয়। যারা রাজনীতিবিদ, যারা মসজিদ দখল করেছে রাজনীতি করার জন্য, এই শয়তানরা যেন মসজিদের ধারে কাছে না যায়। যারা গ্রুপিং করে, মানুষের মাঝে গ্রুপিং তৈরি করে, দেখেন না, গ্রুপিং তৈরি করে না, ওখানে কিছু মানুষ, ওখানে কিছু মানুষ, ওখানে এক কথা, এখানে সে কথা, যারা গ্রুপিং তৈরি করে, এই মানুষরা যেন মসজিদে দায়িত্বশীল যেন না হয়। আর যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বললে যাদের গায়ে আগুন জ্বলে, এরা যেন মসজিদে দায়িত্বশীল না হয়। আমাদের সমাজে যারা মুড়ল, সর্দার, মেম্বার, ক্যাশিয়ার, কোন আলেম যদি মেম্বারে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলে, কল আল্লাহ কল রসুলের কথা বলে, তখন বলে এই মসজিদে এই বেটাকে এখান থেকে তাড়াতাড়ি তাড়িয়ে দে। কোরআন এবং হাদিসের কথা বললে নাকি সমাজে আমরা বিভ্রান্ত সৃষ্টি করে ব্যক্তি বলে। এরা যেন মসজিদের দায়িত্বশীল না হয়। কিন্তু দেখেন আজকে এরাই বড় বড় দায়িত্বের পদে বসে আছে।